রাজ্যে ডিএ মামলায় বিরাট জয় হতে চলেছে। জানুন কর্মচারীদের ক্ষোভ ও ভবিষ্যৎ আন্দোলন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বিতর্ক বিগত কয়েক বছর ধরেই রাজ্যের সরকারি কর্মীদের এক গভীর অসন্তোষের কেন্দ্র রয়েছে। 2025 সালে জুলাই পর্যন্ত এসে পরিস্থিতি এক চরম উত্তেজনাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক শুনানি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের গড়িমাসি মিলিয়ে রাজ্যের চাকরিজীবীদের মধ্যে এক প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। কনফেডারেশন সহ বিভিন্ন কর্মচারী সংগঠন আবারও নতুন কর্মসূচির হুঁশিয়ার দিয়েছে, আর তার রাজ্য প্রশাসনের উপর নতুন করে চাপ তৈরি করেছে। কী নিয়ে এই মামলা? মূল বিষয়বস্তু: ডিএ মামলার মূল বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না দেওয়া। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের না দেওয়া কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারের এখনও মাত্র 3 থেকে 4% হারে ডিএ প্রদান করছে। কর্মচারীদের অভিযোগ, এটি সরাসরি বৈষম্যমূলক আচরণ এবং সংবিধান বিরোধী। 2016 সালে এই বিষয়ে প্রথম মামলা দায়ের করা হয় এবং 2022 সালে কলকাতা হাইকোর্টের রায় দেয় যে ডিএ হচ্ছে কোনো দয়া নয়, এটি কর্মচারীদের অধিকার। কিন্তু সেই রায় কার্যকর করতে রাজ্য সরকার নানা অজুহাত দেখিয়ে বিলম্ব করেছে চলেছে। আদালতের অবস্থান ও রাজ্যের টালবাহানা: কলকাতা হাইকোর্ট এবং পরবর্তী সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারের নির্দেশ দিয়েছে ডিএ নিয়ে স্বচ্ছতা বজায় রাখার এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দিক নির্দেশনা নিতে। কিন্তু রাজ্য সরকারের প্রতিবারই অর্থনৈতিক সংকট, কোভিড পরিস্থিতি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যার অজুহাতে এই নির্দেশকে কার্যকর করছে না। 2025 সালের মে মাসে আবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। আদালতে রাজ্যকে জানায় তারা যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিএ প্রদান সংক্রান্ত রূপরেখা না দেয় তবে আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তবে আশ্চর্যের বিষয়, এত কিছুর পরেও এখনও পর্যন্ত রাজ্য সরকার একটি নির্দিষ্ট রূপরেখা আদালতের পেশ করতে ব্যর্থ হয়েছে। ডিএতে পিছিয়ে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনা, অর্থাৎ রাজ্য ডিএ শতাংশ এবং মন্তব্য। পশ্চিমবঙ্গে 3 থেকে 4% এবং মন্তব্য হচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় হারে মানে না। মহারাষ্ট্র 46% কেন্দ্রীয় হারে ডিএ প্রদান। বিহার 46% কেন্দ্রের সাথে তাল মিলিয়ে চলা। কেরল 45% প্রতি 6 মাস অন্তর ডিএ সমন্বয়। উত্তরপ্রদেশ 46% কেন্দ্রীয় নিয়ম অনুসরণ। এই তালিকাটি স্পষ্ট করে দেয় রাজ্য সরকার যে অর্থ বলে যে ব্যাখ্যা দিচ্ছে তা আদৌ যুক্তিসম্মত নয়। অন্যান্য রাজ্য যারা পশ্চিমবঙ্গের তুলনায় অর্থনৈতিকভাবে দুর্বল, তারাও কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে পারছে। কর্মচারীদের বক্তব্য ও আন্দোলনের রূপরেখা: রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন যেমন কনফেডারেশন অব স্টেট গভর্নর এমপ্লয়িজ, সরকারি কর্মচারী ফেডারেশন ও ডিএ সংগ্রামী মঞ্চ বারবার দাবি জানিয়ে আসছে যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না। 2025 সালে জুলাই মাসে কনফেডারেশন এক সাংবাদিক সম্মেলনে জানায় তাদের মতে এই আন্দোলন শুধু আর্থিক অধিকার নয়, বরং ন্যায়ের দাবিতে এক সম্মিলিত প্রতিবাদ। অর্থনৈতিক বাস্তবতা বনাম প্রশাসনিক ব্যাখ্যা: রাজ্য সরকারের বক্তব্য হলো তারা রাজস্ব ঘাটতির মধ্যে রয়েছে এবং এত বড় অঙ্কের ডিএ একসাথে দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে রাজ্য নানা রাজনৈতিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, সেখানেই বা কর্মচারীদের ন্যায্য পাওনা কেন আটকে রাখা হচ্ছে? বিভিন্ন অর্থনীতিবিদরাও বলেছেন ডিএ মূলত কর্মচারীদের খরচ সামলানোর জন্য দেওয়া হয়, এটি বিলাসিতা নয়। তাই এটি না দিলে কর্মদক্ষতার প্রভাব পড়ে এবং প্রশাসনিক কাঠামো দুর্বল হয়। ভবিষ্যতের সম্ভাব্য দিক: ডিএ মামলার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী রায় ও রাজ্য সরকারের অবস্থানের উপর। যদি আদালত আরও কঠোর অবস্থান নেয় তাহলে রাজ্য সরকার বাধ্য হতে পারে ডিএ দেওয়ার রূপরেখা দিতে। অন্যদিকে যদি রাজ্য সরকার আবারও বিলম্ব করে তাহলে কর্মচারীদের মধ্যে অস্থিরতা আরও বাড়বে এবং আগামী বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক প্রভাব কিন্তু পড়তে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়া: বিরোধী দলগুলি এই ইস্যুকে হাতিয়ার করেছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস বারবার প্রশ্ন তুলেছে, কেন রাজ্য সরকার সাধারণ মানুষের করের টাকা প্রকল্পে খরচ করছে অথচ কর্মচারীদের বেতন ঠিকমতো দিচ্ছে না। বিরোধী শিবির বলেছে, রাজ্য সরকার যদি আদালতের রায় মানতে না পারে তবে এটি আইনের অবমাননা। পশ্চিমবঙ্গের ডিএ মামলা এখনও শুধুমাত্র আর্থিক বা প্রশাসনিক ইস্যু নয়, এটি এক সামাজিক, নৈতিক ও রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে।
এদিকে হাজার হাজার সরকারি কর্মচারী ন্যায্য দাবি, অন্যদিকে এক অদ্ভুত প্রশাসনিক নিষ্ক্রিয়তা। আদালতের রায় স্পষ্ট হলেও বাস্তবায়নের অভাবই সমস্যা দেখা যাচ্ছে। রাজ্য সরকার যতদিন না আদালতের নির্দেশ বাস্তবায়ন করে ততদিন এই বিতর্ক চলবে এবং কর্মচারীদের আন্দোলনও থামবে না। প্রশ্ন ১, বর্তমানে পশ্চিমবঙ্গে ডিএ কত শতাংশ? না, বর্তমানে রাজ্য সরকারের 3 থেকে 4% ডিএ দিচ্ছে, যা কেন্দ্রীয় হারের তুলনায় অনেক কম। আদালত ডিএ বিষয়ে কি বলেছে? আদালত বলেছে ডিএ কোনো দয়া নয়, এটি কর্মচারীদের অধিকার। রাজ্য সরকার কেন ডিএ দিচ্ছে না? সরকারের দাবি রাজস্ব ঘাটতির কারণে তারা পুরো হারে ডিএ দিতে পারছে না। তবে অর্থনীতিবিদ ও কর্মচারীরা এই যুক্তি মানছেন না। কর্মচারীরা কি পদক্ষেপ নিচ্ছে? তারা আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে। অগাস্টে বৃহৎ কর্মবিরতির সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে রাজ্যের ডিএ মামলার বিরাট জয় হতে চলেছে। বিস্তারিত আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।